কেন আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। আমি এর আগে ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026। এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভান্ডারে টাকা নিচ্ছে, এবং এটা অনেক বড় সংখ্যা হবে। আরো আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে ওয়ান অ্যাকাউন্ট ইজ লিঙ্ক টু রাকিবুল শেখ, মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের। যারা 12 পাতা 16 পাতা 18 পাতা করছেন, এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো, অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করছেন। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপি কে বলেছি সিট গঠন করতে, যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিং এও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। এসআইআর এর নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে, এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে।